পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। পরম করুণাময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনিই তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে, আর তারকারাজি বা তৃণলতা ও বৃক্ষাদি তাকে সিজদা করে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড, যেন তোমরা সীমালঙ্ঘন না করো তুলাদণ্ডে। আর তোমরা ন্যায্য ওজন প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না। আর তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্যে। এতে আছে ফলমূল ও খোসাযুক্ত খেজুর গাছ, আর আছে খোসা বিশিষ্ট শস্য দানা ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়ামাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে, আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা থেকে। অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি উভয় উদয়াচল ও উভয় অস্তাচলের প্রভু। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? তিনি দুই দরিয়া প্রবাহিত করেছেন, যারা পরস্পর মিলিত হয়ে থাকে। উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মতি ও প্রবাল। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সমুদ্রে বিচরণশীল পর্বত সদৃশ জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্তই ধ্বংসশীল। একমাত্র আপনার মহিমময় ও মহানুভব পালনকর্তার সত্তাই বিরাজমান থাকবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? নভমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তার কাছে প্রার্থনা করে, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত থাকেন। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? হে জিন ও মানব, আমি শীঘ্রই তোমাদের জন্য কর্মমুক্ত হয়ে যাব। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? হে জিন ও মানবকুল, নভমণ্ডল ও ভূমণ্ডলের সীমা অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম করো, কিন্তু সনদ ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? প্রেরিত হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধূম্রপুঞ্জ, যখন তোমরা তা প্রবাহিত করতে পারবে না। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার রূপ ধারণ করবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সেদিন না মানুষকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, না জিনকে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা অবিশ্বাস করত। তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে দৌড়ঝাঁপ করবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আর যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় বহু শাখা পল্লব বিশিষ্ট। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় জান্নাতে আছে প্রবাহমান দুই প্রস্রবণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? উভয় জান্নাতে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারা সেখানে পুরো রেশমের আস্তর বিশিষ্ট গালিচায় হেলান দিয়ে বসবে। উভয় জান্নাতের ফল হবে নিকটবর্তী। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সেখানে থাকবে আনত নয়না তরুণীগণ, পূর্বে যাদেরকে কোনো মানুষ স্পর্শ করেনি এবং কোনো জিনও না। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারা যেন পদ্মরাগ ও প্রবাল,
অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সৎ কাজের প্রতিদান উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে? অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? আর এই দুটি ছাড়া আরো দুটি জান্নাত রয়েছে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? গাঢ় সবুজ এ জান্নাত দুটি। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সে জান্নাতদ্বয়ে আছে উচ্ছ্বলিত দুটি প্রস্রবণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? সে উভয়টিতে আছে ফলমূল, খরজুর ও আনার। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তাতে আছে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারা হুর তাবুতে সুরক্ষিতা। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তাদেরকে ইতপূর্বে কোনো মানুষও স্পর্শ করেনি এবং কোনো জিনও না। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট গালিচার উপরে হেলান দিয়ে বসবে। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? কত পূর্ণময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব। সূরা আর রহমান এর অর্থ